ওকে, শোনা যাচ্ছে আমাকে এখন পরিষ্কার? জি স্যার। ওকে, সো আই থিংক উই ক্যান স্টার্ট নাও। অলরেডি 45 হয়ে গেছে, 15 মিনিট পার হয়ে গেছে। সো উই ক্যান স্টার্ট। আমি রেকর্ডিং স্টার্ট করছি। সো রেকর্ডিং স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ক্লাস। তো লাস্ট ক্লাসে আমরা যতটুকু করেছি, অ্যামপ্লিটিউড মডুলেশন শুরু করেছিলাম আমরা, এবং ডাবল সাইডব্যান্ড অ্যামপ্লিটিউড মডুলেশনের কেন বলা হয় ডাবল সাইডব্যান্ড সেটা পর্যন্ত সম্ভবত গিয়েছি। তো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? কেউ আমাকে তোমাদের লেকচার যারা নোট করো আর কি, তারা বলো আমাকে লাস্ট ক্লাসে এক্স্যাক্টলি কতটুকু, কোন জায়গায় আমরা শেষ করেছি, কোন জায়গা পর্যন্ত গিয়েছি? চ্যাপ্টার 4 এ পড়ছিলাম আমরা। ফাইন, চ্যাপ্টার 4 এ কতটুকু পর্যন্ত? জাস্ট এই আমি যদি একটু শেয়ারে যাই, স্ক্রিন শেয়ারে যাই। শুধু এই মডুলেশনের যে প্রকারভেদ, 3 রকম মডুলেশন। জি স্যার, 3 রকম মডুলেশন। অ্যানালগ মডুলেশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড আর হলো অ্যানালগ মডুলেশন, সেখানে ফ্রিকোয়েন্সি আর ফেজ পর্যন্ত। রাইট, এটা এই পর্যন্ত না? জি স্যার। অ্যামপ্লিটিউড মডুলেশন আমরা শুরু করিনি, মানে ডিএসবিএসসি বা এগুলো পড়াই নাই, তাই তো? না স্যার এখন হয়নি। ঠিক আছে এগুলো পড়ানো হয়। ওকে, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করব। তাহলে কত ক্লাস পর্যন্ত আমাদের এই স্লাইড পর্যন্ত পড়ানো হয়েছিল? সেটা হচ্ছে যে অ্যানালগ মডুলেশনের 3টা টাইপ, এএম, এফএম এবং পিএম। তো সেখানে আমরা বলেছিলাম যে এই অ্যানালগ মডুলেশনের মধ্যে এই এএমটা যেটা অ্যামপ্লিটিউড মডুলেশনটা হচ্ছে চ্যাপ্টার 4, আর অ্যাঙ্গেল মডুলেশন যেটা অর্থাৎ এফএম এবং পিএম মিলিয়ে হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন, এটা হচ্ছে চ্যাপ্টার 5। আমরা চ্যাপ্টার 4 এ এখন হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনটাই পড়বো এবং সেটা ডিটেইলসে চলে যাব। অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে যে টাইপ আছে সেগুলোর মধ্যে আমরা চলে যাব। তো আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন স্টার্ট করছি। আমি বোর্ডে চলে যাচ্ছি। দেখা যায় বোর্ড ক্লিয়ারলি? জি স্যার। দেখা যাচ্ছে। যে আমাদের যে সিগন্যাল না স্যার, অনেক নয়েজ না আসছে স্যার, স্যার। কাটা। আচ্ছা দাঁড়াও, না একটা হচ্ছে কাটাতে নেটওয়ার্কের সমস্যা, কিন্তু এমনিতে ভয়েসের হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ বল। আমি বাসায় ক্লাসে। দোকানে তো একটু দেরি হইব, কেন দরকার আছে? ও না। টাকে। আচ্ছা, আমরা যখন বলি মডুলেশন, ওকে, মডুলেশন শব্দটা আমরা জেনারেলি বলেছি টু চেঞ্জ সাম প্রপার্টিজ অফ দ্য ক্যারিয়ার ইউজিং দ্য মানে মডুলেটিং সিগন্যাল বা বেসব্যান্ড সিগন্যাল। তো এখানে এটা যে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করি ইউজিং দ্য বেসব্যান্ড সিগন্যাল। ওকে, আচ্ছা, তো এখন এই চেঞ্জ করার কাজটা কিভাবে ঘটবে? আমরা যদি চিন্তা করি যে হচ্ছে আমরা যে বললাম যে মডুলেশন মানে হচ্ছে ক্যারিয়ারের সাথে বেসব্যান্ড সিগন্যালকে মিক্স করা, এটা তো হচ্ছে মানে সাধারণ জিনিস না, চাল ডাল না যে মিক্স করে দিব, তাই না? সিগন্যালের ক্ষেত্রে মিক্স করার একটাই মানে, সিগন্যালকে মিক্স করা হয় কোনো একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের মাধ্যমে। তো দুইটা সিগন্যালকে মিক্স করা মানে হচ্ছে হয় তাদেরকে যোগ করা, নয় তাদেরকে গুণ করা, নয় তাদের মধ্যে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, কনভলিউশন কিছু একটা করা। বুঝতে পারছো? দুইটা সিগন্যালকে মিক্স করা মানে হচ্ছে তাদের মধ্যে একটা
ম্যাথমেটিক্যাল অপারেশন। তো সিম্পলস্ট যে ম্যাথমেটিক্যাল অপারেশনটা আমরা চিন্তা করতে পারি এক্ষেত্রে, যে একদম সিম্পলেস্ট ম্যাথমেটিক্যাল অপারেশন দুইটা সিগন্যালের মধ্যে, সেটা হচ্ছে কি ডাইরেক্টলি মাল্টিপ্লাই করা, অর্থাৎ এমটি এদিক থেকে এমটি আসতেছে আর এদিক থেকে কজ ওমেগা সিটি দিচ্ছি, এ কজ ওমেগা সিটি দিচ্ছি, দুইটাকে মাল্টিপ্লাই করে আমি এখানে পাইলাম এ এমটি কজ ওমেগা সিটি। এটা হচ্ছে সিম্পলেস্ট মডুলেশন, যে ডাইরেক্টলি কি করলাম, বেসব্যান্ড সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালকে মাল্টিপ্লাই করে দিলাম। বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা এখন যেহেতু এই এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, মানে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, এই হচ্ছে মনে করো আমার যে কোনো একটা সিগন্যাল। স্যার আপনার আওয়াজ আবার চলে গেল স্যার। স্যার সাইড থেকে একটা নয়েজ হচ্ছে স্যার, আর আপনার ভয়েসটা কম আসতেছে স্যার। একটা নয়েজ হচ্ছে, আপনার ভয়েস কমে গেল স্যার। এখন কি শুনতে পাও পরিষ্কার? হ্যাঁ এখন ঠিক হয়েছে স্যার। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মানে যেটা করতেছি যে আমরা এমটি মানে বেসব্যান্ড সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল দুটাকে ডাইরেক্টলি মাল্টিপ্লাই করে দিচ্ছি। ওকে, তো সেই মাল্টিপ্লিকেশনের ফলে এই এমটি কজ ওমেগা সিটি তৈরি হচ্ছে। তো মনে করো এমটি যে কোনো একটা সিগন্যাল, এমটি যে কোনো একটা সিগন্যাল, এনি সিগন্যাল এমটি, ওকে, যে র্যান্ডম যে কোনো একটা সিগন্যাল র্যান্ডম ধরলাম, আর এটা হচ্ছে তোমার ক্যারিয়ার। ওকে, এটা হচ্ছে ক্যারিয়ার। তো এই কজ ওমেগা সিটি, তো এই এটা কি, এই অ্যামপ্লিটিউডটা না, পিকটা না এ নাকি? জি স্যার, জি স্যার, এটা তো 1 হতে পারে না, 1 হতে পারে না? জি স্যার, 1 হতে পারে। এটার কারণে তো আসলে এখানে কোনো এই এর মান 1 2 3 4 5 যাই হোক, তাতে কি এমটি কজ ওমেগা সিটির শেপের মধ্যে কোনো চেঞ্জ আসবে? না স্যার। মাত্র কি হবে, এটা বড় বা ছোট হবে না? জি স্যার। হ্যাঁ, যদি এখানে এ 1 না হয়ে 2 হইতো তাহলে এটা জিনিসটা আরেকটু বড় হইতো, আর বাকি সবকিছু আনচেঞ্জ থাকবে, তাই না? ঠিক সিমিলারলি ইভেন এ এমটি কজ ওমেগা সিটির ক্ষেত্রেও এর মান 1 ধরি আর 5 ধরি, তাতে এমটি কজ ওমেগা সিটির শেপের কোনো চেঞ্জ আসবে না, শুধুমাত্র জিনিসটা অ্যামপ্লিটিউডটা একটু বড় ছোট হবে, এছাড়া কোনো পার্থক্য নেই। এই কারণে ফর সিম্পলিসিটি আমরা সিম্পলিসিটি a equal to 1 ধরছি আমরা, কেমন? তাহলে আমাদের মডুলেটেড সিগন্যালটা আসতেছে cos ওমেগা সিটি, ওকে, mt cos ওমেগা সিটি। এটা হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যাল। ওকে, এটাকে আমরা বলি ফাই, মনে করো ফাই am, কেমন? ফাই am, এটা একটা নাম আছে, এটাকে বলা হয়, এই যে যিনি সিগন্যালটা আসলো mt cos ওমেগা সিটি, এটাকে আমরা বলি ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার অ্যামপ্লিটিউড মডুলেশন। সংক্ষেপে অ্যাব্রিভিয়েশন যদি করি ডিএসবি এসসি এএম, ঠিক আছে? এটা কোনটা? যদি মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ারকে ডাইরেক্টলি মাল্টিপ্লাই করে দিই এবং মাল্টিপ্লিকেশন করে যে রেজাল্টটা হলো এই যে মডুলেটেড সিগন্যাল, এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, এবং এই মডুলেটেড সিগন্যালটাকে ডাইরেক্টলি কি করি, ট্রান্সমিটারের মাধ্যমে পাঠিয়ে দিই, তাহলে সেটা হচ্ছে কি ডিএসবি এসসি। বুঝতেছো কথাটা? জি স্যার, তার মানে সাপ্রেসড ক্যারিয়ার হবে এটাতে। হ্যাঁ, সাপ্রেস ক্যারিয়ার। কেন এটার নাম ডাবল সাইড ব্যান্ড, কেন এটার নাম সাপ্রেস ক্যারিয়ার, এই কথাগুলো আমি পরে বলতেছি, এখনই বলতেছি, কেমন? বাট আপাতত এতটুকু কিছু বলতেছি, যদি আমি মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ারকে ডাইরেক্টলি মাল্টিপ্লাই করি করে যে মডুলেটেড সিগন্যালটা তৈরি হবে এমটি কজ ওমেগা সিটি, সেটাকে পাঠিয়ে দিই ট্রান্সমিট মানে চ্যানেলের মধ্যে, আর কিছু না পাঠাই, খালি এই এতটুকুই আমি কি করি, মাল্টিপ্লিকেশনের পরে যে রেজাল্টটা তৈরি হবে সেটাকে সরাসরি চ্যানেলের মধ্যে দিয়ে ট্রান্সমিট করে দেই। তাহলে এই যে মডুলেশন টেকনিকটা, সেই মডুলেশন টেকনিকটার নাম হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার মডুলেশন। ওকে, তো কেন সাপ্রেস ক্যারিয়ার সেটা একটু আগে বলি, আর ডাবল সাইড ব্যান্ড কেন সেটা একটু পরে বলতেছি। সাপ্রেস ক্যারিয়ার হচ্ছে এই কারণে বলা হয় যে আমি অনেক সময় যেটা করি যে এই এমটি কজ ওমেগা সিটির সাথে একটা ফ্রেশ ক্যারিয়ারও পাঠাই, যেটা আমরা পরবর্তী সময় দেখব, একটা ফ্রেশ ক্যারিয়ারও সাথে পাঠাই। ওকে, এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, আর এটা হচ্ছে জাস্ট একটা ক্যারিয়ার। ওকে, একটা ফ্রেশ ক্যারিয়ার।
এটার সাথে কোনো মডুলেশন হয় নাই, এটা আনমডুলেটেড, এটাকে ফ্রেশ ক্যারিয়ার বা আনমডুলেটেড ক্যারিয়ার বলতে পারি। মডুলেটেড হয় নাই এটা কারো দ্বারা, ক্যারিয়ারটা অরিজিনালি যা ছিল তাই রয়ে গেছে, আনমডুলেটেড ফ্রেশ ক্যারিয়ার। তাহলে একটা ফ্রেশ ক্যারিয়ার আমরা অনেক সময় পাঠাই সাথে করে। কেন পাঠাই? কারণ ওই যে রিসিভারে গিয়ে ডিমডুলেশন করার জন্য আমাদের একটা লাগে। আমরা যখন এই পাশ থেকে এই যে একটু আগে দেখাইলাম যে আমি কিভাবে হচ্ছে তৈরি করতেছি এমটি কসমোগ্রাফি, এটা যখন রিসিভারে যায়, এই জিনিসটা রিসিভারে যাওয়ার পরে এটাকে আরেকটা কসমোগ্রাফি দিয়ে মাল্টিপ্লাই করতে হয় ডিমডুলেশন করার জন্য। ওকে, তো রিসিভারে গিয়ে এই কসমোগ্রাফিটি যাতে তৈরি করতে না হয় আমাকে লোকালি রিসিভারের মধ্যে, সেই কারণে আমরা অনেক সময় কি করি, সাথে করে একটা কসমোগ্রাফি এডিশনালি পাঠিয়ে দিই, ট্রান্সমিটার থেকে পাঠিয়ে দিই। ওকে, ট্রান্সমিটার থেকে পাঠিয়ে দিই যাতে করে রিসিভারে গিয়ে এই কসমোগ্রাফিটি রিসিভারে বানাইতে না হয়। এই কসমোগ্রাফিটা যেটা পাঠাইছি সাথে করে, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করতে পারি। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। তো এই যে এটা যদি পাঠাই তখন সেটাকে আমরা সাবপ্রেস ক্যারিয়ার বলি না, তখন সেটাকে শুধুমাত্র ডাবল সাইডব্যান্ড অ্যামপ্লিটিউড মডুলেশন বলি। আর এই এখন যেটা পড়াচ্ছি সেখানে যেহেতু সাথে আমরা এটা পাঠাচ্ছি না, শুধুমাত্র এটাকে পাঠাচ্ছি, মডুলেটেড সিগন্যালটাকে পাঠাচ্ছি, এই জন্য এটার নাম হচ্ছে সাবপ্রেসড ক্যারিয়ার। অর্থাৎ এই ক্যারিয়ারটা সাবপ্রেসড, এটা যাচ্ছে না, শুধুমাত্র মডুলেটেড সিগন্যালটা যাচ্ছে। ক্যারিয়ার না এই কথা কিন্তু বলা যাবে না, ক্যারিয়ার ছাড়া মডুলেশনই হবে না। ক্যারিয়ার তো আছে, এখানে আছে না, বলো? মডুলেটেড সিগন্যালের মধ্যে তো ক্যারিয়ারটা আছে। জি স্যার। উইদাউট ক্যারিয়ার মডুলেশন সম্ভব না। কাজে ক্যারিয়ার ছাড়া পাঠাচ্ছি এই কথা কিন্তু, সাবপ্রেস ক্যারিয়ার মানে এটা না যে ক্যারিয়ার বাদ দিয়ে পাঠিয়ে দিচ্ছি। সাবপ্রেস ক্যারিয়ার মানে হচ্ছে আলাদা একটা ফ্রেশ ক্যারিয়ার পাঠাচ্ছি না। বুঝছো কথাটা? জি স্যার। এই হচ্ছে সাবপ্রেস ক্যারিয়ার কথার মানে, যে শুধু যদি মডুলেটেড সিগন্যালটা যায়। তাহলে কেন সেটাকে ডাবল সাইড ব্যান্ড বলা হয়, এটা আমরা এখন একটু ব্যাখ্যা দিব। আমরা একটু ডানে বামে যেতে পারি, এই জায়গা আছে। আচ্ছা, নিচেই থাকি। মনে করো এটা হচ্ছে তোমার র্যান্ডম কোন একটা এমটি, এবং তাকে মনে করো যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নাও, তাহলে মনে করো সেটা আসে এরকম একটা জিনিস, এম ওমেগা, এমএফ এফ এর অ্যাক্সিস। এটা একটু আগে, তার আগে একটু ব্যাখ্যা দিয়ে নি ছোট্ট করে। আমরা কিন্তু কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ কোনো জিনিসকে টাইম ডোমেইনে দেখাচ্ছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখতে বেশি ইন্টারেস্টেড। কেমন? অর্থাৎ ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেখতে বেশি ইন্টারেস্টেড, কারণ টাইম ডোমেইনে মনে করো এই যে সিগন্যালটা দেখতেছি, টাইম ডোমেইনে একটা সিগন্যাল আছে এরকম, হ্যাঁ, এটা হচ্ছে টি এর অ্যাক্সিস। এখান থেকে এই সিগন্যালটা ব্যান্ডউইথ কত বলা যাবে? এটা যদি এমটি হয় বলা যাবে? না স্যার। বলা যাবে না না। স্যার। ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখতাম এম ওমেগা বা এমএফ, তাহলে মনে করো সিগন্যালটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে। কেমন? এটা মনে করো 100 হার্টজ, এটা মনে করো, বা এখান থেকে 0 থেকে শুরু হয়েছে মনে করো, হ্যাঁ, এটা হচ্ছে এফ এর অ্যাক্সিস। তাহলে আমি যদি এখন বলি যে এটা ব্যান্ডউইথ কত? 700 হার্টজ 100 হার্টজ, কারণ এটা মানে হাই থেকে লোটাকে মাইনাস করতে হবে। হ্যাঁ, রাইট, ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসে সে 100 থেকে 0 পর্যন্ত আছে। ওকে, বা যদি এরকম থাকে, হ্যাঁ, এদিকে এটা সে এদিকে নাই, এদিকে আছে 100 থেকে এখানে মনে করো -20 পর্যন্ত আছে। ঠিক আছে? কেমন? জি স্যার। ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসে ম্যাক্সিমাম এবং মিনিমামকে ডিফারেন্স নিলে আমি তার ব্যান্ডউইথটা পেয়ে যাচ্ছি। জি স্যার। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ আমাদের তো ব্যান্ডউইথ জানা লাগে সব সময় সিগন্যালে, তাই না? কারণ ব্যান্ডউইথ কেন জানা লাগে? সিগন্যালটাকে চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাতে কতটুকু জায়গা লাগবে সেটার জন্য জানা দরকার হয়। তারপরে ফিল্টারিং যখন আমি করতে যাই তখন ফিল্টারের মাপটা কি হবে, লো পাস, হাই পাস, ব্যান্ড পাস ইউজ করব, কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে, সেগুলোর জন্য আমার ব্যান্ডউইথটা জানা লাগবে, তাই না? জি স্যার। তো কাজেই কমিউনিকেশনের সময় আমার একটা সিগন্যালে ব্যান্ডউইথ এবং ফ্রিকোয়েন্সি রিলেটেড ইনফরমেশনটা বেশি দরকার টাইমের তুলনায়। এই কারণে এখানে আমরা যে একটা সিগন্যালকে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে বেশি চিন্তা করি, কারণ ফ্রিকোয়েন্সি ডোমেইনের চেহারাটা থেকে আমরা তার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রয়োজনীয় অনেকগুলো তথ্য পেয়ে যেতে পারি। এই কারণে এখানে আমরা যেই এমটি মেসেজ সিগন্যাল তার ফ্রিকোয়েন্সি ডোমেইনটা দেখতেছি। তো মনে করো যে কোনো একটা র্যান্ডম, এটা কিন্তু ধরে নেওয়া, যে কোনো র্যান্ডম একটা এমটি, তার মনে করো ধরে নিচ্ছি যে তার ফ্রিকোয়েন্সি ডোমেইন ভার্সন হচ্ছে এরকম একটা চেহারা আসতো, ট্রায়াঙ্গুলার শেপের মনে করো একটা চেহারা আসতো। ওকে, এখানে আমি অ্যাক্সিসটাকে ওমেগার অ্যাক্সিসে ধরতে পারি, এফ এর অ্যাক্সিসে ধরতে পারি, এটা তোমরা জানো না? আমি যদি এটাকে এম ওমেগা বলি তাহলে এটা হবে ওমেগার অ্যাক্সিস, যদি এটাকে এমএফ বলি তাহলে এটা হবে এফ এর অ্যাক্সিস। এটা হার্টজে
এক্ষেত্রে হবে রেডিয়ানে। কেমন? এই অ্যাক্সিসে যদি হয় কোনো একটা জিনিস, এখানে মনে করো এটা যদি হয় এটা ওমেগার অ্যাক্সিস হইতো, আর এখানে থাকতো মনে করো এতটুকু, এখানে মনে করো 10 থাকতো, তাহলে এটা কি 10 রেডিয়ান, তাই না? জি স্যার। এই অ্যাক্সিসে 10 থাকলে এটা হইতো 10 হার্টজ। ওকে, তাহলে এটা হলো ডিফারেন্স। তাহলে 10 রেডিয়ান মানে কত? এখানে হচ্ছে টুয়াইস পাই, এখানে যদি ভাগ করতে চাই টুয়াইস পাই এফ হচ্ছে 10, ঠিক না? তাহলে এফটা কত এখান থেকে বের করা যাবে। ওকে, তো এইভাবে আমরা করতে পারি। এনিওয়ে আমরা ঝামেলা যাচ্ছি না, সরাসরি আমরা এফ এর অ্যাক্সিস ধরতেছি, তাহলে আমাদের আর কনভার্সনটা লাগে না। কেমন? তাই জন্য আমরা এমএফ দিয়ে প্রকাশ করতেছি। যে তোমাদের একটা एग्जांपल দিই, তাহলে তোমাদের মনে পড়বে হয়তো। জি স্যার। আচ্ছা, एग्जांपल যাওয়ার আগে অন্য কথা বলি। যেমন এই যে এই সিগন্যালটা এদিকে -20, এদিকে 100 হার্টজ, কেমন? ওকে, এটার ফ্রিকোয়েন্সি তোমরা, এটার ব্যান্ডউইথ কত বললা তোমরা? স্যার এটা আসবে 120। 120। ওকে, তো এটা হচ্ছে তোমাদের সাধারণ একটা ধারণা হয়তো। এটা আসলে ধারণাটা পুরোপুরি সঠিক না। কেমন? কেন ব্যান্ডউইথ 120 হবে না এটা একটু বুঝাই আমি। টাইমের অ্যাক্সিসে আমি যখন একটা সিগন্যালের টাইমের অ্যাক্সিসে নেগেটিভ সাইডে যাই, ওকে, নেগেটিভ সাইডে যাই, মনে করো এই যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন অফ টাইম, এটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন অফ টাইম। তো আমি যদি বলি মানে নেগেটিভ টাইম, এটার একটা মিনিং দেওয়া যাবে। মনে করো যে আমার এই ক্লাসটা শুরু হয়েছে 12:30-এ, তাহলে 12:35-কে বা 12:40-কে আমি বলতে পারি কত? +10, তাই না? আর 12:20-কে কত বলতে পারি? নেগেটিভ -10, তাই না? তাহলে টাইমের অ্যাক্সিসে নেগেটিভ টাইম মানে কি? অতীত, পজিটিভ টাইম মানে ভবিষ্যৎ, ঠিক না? তাহলে নেগেটিভ টাইমের একটা মিনিং হয়। নেগেটিভ টাইম মানে আমার বর্তমান সময় থেকে অতীতের দিকে যাচ্ছি, পিছনের টাইমটাকে নেগেটিভ ধরতেছি। ওকে, এটা হলো টাইমের জন্য সত্য। টাইমের যে সংজ্ঞা, টাইমের যেই প্যারামিটারটার বৈশিষ্ট্য, সেক্ষেত্রে এটা সম্ভব। আচ্ছা, ফ্রিকোয়েন্সি সংজ্ঞা কি? ফ্রিকোয়েন্সি কাকে বলে তোমরা বলো? একটা পূর্ণতম 1 সেকেন্ডের ভিতরে যে কয়টা, মানে একটা টাইম পিরিয়ডে যে কয়টা পূর্ণদোলন সম্পন্ন হয়। আচ্ছা, যে কয়টা কি সম্পন্ন হয়? 1 সেকেন্ডে যতগুলো যতগুলো সাইকেল কমপ্লিট এক সাইকেলে সুন্দর বলছো, কিন্তু এটা একটু বেশি স্পেসিফিক বলে ফেলছো আর কি। আমি শুধু জিজ্ঞেস করছি ফ্রিকোয়েন্সি মানে কি। আমি কিন্তু একেবারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফ্রিকোয়েন্সি মানে কি বোঝায় এটা জিজ্ঞেস করি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সিম্পলি একটা ঘটনার ঘটন সংখ্যা পার ইউনিট টাইম। কয়বার হইছে স্যার এটা? হ্যাঁ, একটা ঘটনা ইউনিট সময়, একক সময় কয়বার ঘটছে। যেমন এই ক্লাসটা ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 2 পার উইক, ঠিক না? জি স্যার। উইকে 2 বার, তাহলে এখানে একক সময় হচ্ছে কে? সপ্তাহ। মানে চেয়ে কমে এই ক্লাসকে হিসাব করা যাবে না, ঠিক না? প্রতিদিন এই ক্লাস হয় না। এটা এই ক্লাসকে মাপার জন্য মিনিমাম ইউনিট হচ্ছে, টাইম ইউনিট হচ্ছে 1 উইক। তাহলে 1 উইকের মধ্যে এটা ফ্রিকোয়েন্সি কত? 2 বার, ঠিক আছে? তো এরকম সিগন্যালের ক্ষেত্রে চলে গেলে তখন আমরা মাপি কি? সাইকেল। এবং সেক্ষেত্রে সাধারণত আমরা এককটা ইউজ করি কি? পার ইউনিট টাইমটা ইউজ করি কত? সেকেন্ড, সবচেয়ে ক্ষুদ্রতম সময় যেটা, ঠিক আছে? পার সেকেন্ডে ওই সিগন্যালে কয়টা সাইকেল আছে সেটা কি আমরা ওটা ফ্রিকোয়েন্সি বলি। এই যে আমরা বলি হার্টজ, হার্টজ মানে কি বলো তো? সাইকেল পার সেকেন্ড। সাইকেল পার সেকেন্ড, রাইট। ওকে, তো আসলে পার সেকেন্ডে কয়বার সাইকেলটা গেছে এটাকে এক কথায় বলতেছি হার্টজ। তাহলে হার্টজ ইজ নাথিং বাট পার সেকেন্ড। এই পার সেকেন্ড শব্দটাকেই আমি বলতেছি হার্টজ। যাই হোক, তাহলে এখন একটা ঘটনার ঘটন সংখ্যা সর্বনিম্ন কত হইতে পারে পার ইউনিট টাইমে? 0 হইতে পারে সর্বনিম্ন। 0। এটা ঘটেই নাই, তাই না? এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হইতে পারে সর্বনিম্ন 0। এই ক্লাসটা সপ্তাহে একদিনও এই ক্লাসটা নাই, তাই না? জি স্যার। তো মানে নেগেটিভ ঘটন সংখ্যা কি সম্ভব? না স্যার। না স্যার। মিনিং হয় না, তাই না? ফ্রিকোয়েন্সি সংখ্যা তাতে একটা ঘটনা সর্বনিম্ন ঘটতে পারে 0, একটা ঘটনা নেগেটিভ সংখ্যক বার ঘটে, এটা তো হইতে পারে না। এটা কোনো মিনিং দেওয়া যাবে? না স্যার। হ্যাঁ, এটা হয় ঘটছে অথবা সর্বনিম্ন হইতে পারে ঘটে নাই। নেগেটিভ সংখ্যক বার ঘটছে, এটা কোনো মিনিং হয় না। ফলে ফ্রিকোয়েন্সি এই যে নেগেটিভ পার্টটা আসতেছে এটা কিন্তু কোনো বাস্তব মানে নাই। এটা ম্যাথমেটিক্যাল কারণে আসে। ম্যাথমেটিক্যাল কারণে এই আমরা যখন প্রজেক্টর সাম করি তখন এই পাশে একটা মানে এই পাশে যা আসে, নেগেটিভ অ্যাক্সিসে যা আসে, এগুলো কোনো বাস্তব মিনিং হয় না। এগুলো হচ্ছে ইমাজিনারি। রিয়েল মিনিং হচ্ছে 0 থেকে শুরু করে সামনের দিকে যেগুলো আছে শুধুমাত্র সেগুলার। ম্যাথমেটিক্যাল কারণে এই অংশটা আসছে, কিন্তু ফিজিক্যালি এটা কোনো মিনিং কি নাই। ব্যান্ডউইথ হিসাব করতে হবে সবসময় কোথা থেকে? 0 থেকে পজিটিভ ডিরেকশনে। 0 থেকে। তাহলে এটার ব্যান্ডউইথ কত আসলে?
100 হার্জ। 100 hertz. বুঝছো কথাটা? জি স্যার। ওকে, তার মানে নেগেটিভ সাইডে ফ্রিকোয়েন্সি ওটা আমাদের ক্যালকুলেশনে আসবে না, ওটা আসলে ব্যান্ডউইথ ক্যালকুলেশনে ঢুকবে না, শুধুমাত্র পজিটিভ সাইডেরটা ব্যান্ডউইথ ক্যালকুলেশনে আসবে, এটা মনে রাখবা। এনিওয়ে এখন আমরা এই জায়গায় ফেরত আসি। তাইলে এটা কোনো একটা র্যান্ডম সিগন্যাল আমি ধরলাম এমটি, ধরলাম তাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় এমএফ। ওকে, আচ্ছা, তাইলে এখন আমি জিজ্ঞেস করতেছি যে তাইলে এমটি cos ওমেগা সিটি তার ফুরিয়ার ট্রান্সফর্ম কত হবে, এটা জিজ্ঞেস করতেছি, কেমন? কাজে লাগবে একটু পরে, জন্য একে রাখলাম। যাই হোক, তাহলে এটা তো তোমরা ফুরিয়ার ট্রান্সফর্মের কিছু প্রপার্টি শিখছো না? একটা প্রপার্টি ছিল না, মডুলেশন প্রপার্টি, মনে আছে? জি স্যার। ওই প্রপার্টিটা কি ছিল বলো তো? এই প্রপার্টি কিন্তু এই জিনিসই ছিল, যদি এমটির জন্য হয় এম ওমেগা, তাহলে এমটি কজ ওমেগা সিটির জন্য হবে কত? হাফ অফ এম ওমেগা প্লাস ওমেগা সি প্লাস এম ওমেগা মাইনাস ওমেগা সি। মনে আছে এটা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, কেন এটার নাম মডুলেশন প্রপার্টি এখন বুঝতেছো? তখন তো এটা বুঝো নাই, তখন তো ভাবছো যে এটা একটা প্রপার্টিটার নাম, এক একটা প্রপার্টির একটা নাম, অ্যাডিটিভিটি, হ্যাঁ, হোমোজেনিটি ইত্যাদি, এটার কোনটা নাম হচ্ছে মডুলেশন প্রপার্টি। এখন তো দেখতেছো এটা কি কারণে আসলে, কারণ এটা মডুলেশন হয়েছে এখানে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ, এই জিনিসটা আসলে মডুলেশন। অ্যাকচুয়ালি এমটি কে একটা ক্যারিয়ার দিয়ে মডুলেশন, একটা ক্যারিয়ারকে এমটি দিয়ে মডুলেশন করতেছি, এই কারণে এই প্রপার্টিটার নাম কি? মডুলেশন প্রপার্টি। বুঝতে পারছো তো? মডুলেশন প্রপার্টিটা আসলে কি বলে দেখো তো? কিছুই না, সিম্পলি এটা এগুলো মুখস্থ করলে মুখস্থ থাকবে না, সারা জীবনও মুখস্থ থাকবে না, কিছুদিন পরে ভুলে যাবা। তুমি সব বোঝার চেষ্টা করো। যে কোনো একটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম যদি হয় এম ওমেগা, তাহলে ওই সিগন্যালটাকে কজ ওমেগা সি দিয়ে গুণ দিলে সিম্পলি এম ওমেগাটা, ওই যে ওমেগা সি যেটা আছে না, যে কজ ওমেগা সি দিয়ে গুণ দিছি, জি স্যার। এই ওমেগা সি পরিমাণ রাইট শিফট এবং লেফট শিফট হয়ে যায়, আর কিছু না। বুঝছো? একটা হাফ আসে, হাফের কারণে কি হবে, অ্যামপ্লিটিউডটা একটু ছোট হয়ে যাবে। আর অ্যামপ্লিটিউড নিয়ে আমাদের অত বেশি চিন্তা নাই, কেমন? অ্যামপ্লিটিউডটা হচ্ছে জাস্ট হাইটটা একটু ছোট হয়ে যাবে, এটা ব্যাপার না। শেপের কি অবস্থা কি হবে? অরিজিনাল যে সিগন্যালটা ছিল, অর্থাৎ কজ দিয়ে গুণ দেওয়ার এফেক্টটা কি ফ্রিকোয়েন্সি ডোমেইনে? টাইম ডোমেইনে কজ দিয়ে গুণ দেওয়ার এফেক্টটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে মূল জিনিসটা, অর্থাৎ মূল সিগন্যালের ফ্রিকোয়েন্সি ভার্সন যেটা, এটা জাস্ট এই যে কজ ওমেগা সি দিয়ে গুণ দিছি সেটার ওমেগা সি পরিমাণ কি হয়? শিফট শিফট হয়ে যায়। আর কিছু হয় না। জি স্যার। ঠিক আছে, যদি এটা ওমেগা সি না, আমি যদি এখানে ওমেগা না দিয়ে এফ দিতাম, তাহলে এখানে কি হইতো? এমটি কজ ওমেগা সি ইকুয়াল টু কত হইতো? এম এফ প্লাস এফ সি এফ প্লাস প্লাস এম এফ মাইনাস এফ সি। বুঝছো কথাবার্তা? জি স্যার। জি স্যার। ফ্রিকোয়েন্সি দিয়ে চিন্তা করতাম। তাহলে সেই যুক্তিতে আমাকে এখন তাহলে বলো যে এটা যদি হয় এমএফ, এটা যদি হয় আমাদের এমএফ, এটা যদি হয় এমএফ, তাহলে এটাকে এই এমটি জন্য যদি এই এমএফ আসে, তাহলে এমটি কে কজ ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে কি চেহারা হবে? স্যার রাইট শিফট স্যার হবে। রাইট শিফট হবে, লেফট শিফট এই এমএফটা আছে, সে কি এখানে ওমেগা সি মানে কত? তাহলে এফসি না, টুয়াইস বাই এফসি না? জি স্যার। তাহলে এটা এফসি পরিমাণ ডানে আর বামে কি হবে? শিফট হবে, শিফট হবে। জি স্যার। এফসি আর মাইনাস এফসি তে শিফট হয়ে যাবে। তাহলে এই সেন্টারটা এখন আছে 0 তে, সেটা একবার যাবে কোথায়? এফসি তে, আর একবার যাবে মাইনাস এফসি তে। তাহলে এটা হবে ঠিক কি না? জি স্যার। বুঝেছে কথাটা? খালি স্যার, অ্যামপ্লিটিউডটা একটু হাফ হয়ে half হয়ে যাবে। যাবে, হাফ হয়ে গেল, কিছু না। ঠিক আছে, বাকি সব কিছু ঠিক আছে। ওকে, তাহলে এটা কত? এটা মনে করো অরিজিনাল সিগন্যালটা ফ্রিকোয়েন্সি ছিল বি, এটা মনে করো বি হার্টজ ছিল, ঠিক আছে, বি হার্টজ। তাহলে এটা যদি এফসি পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টটা কত হবে? এফসি প্লাস বি। এফসি প্লাস বি। জি স্যার। আর এটা কতটুকু হবে? এফসি মাইনাস বি। জি দিকে স্যার। না, এই মাইনাস জি বি। স্যার, এফসি মাইনাস বি। একইভাবে এটা কত হবে? এটা হবে মাইনাস এফসি প্লাস বি, আর এটা হবে মাইনাস এফসি মাইনাস বি। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমি যদি এটার দিকে তাকাই, এখানে আমার মূল সিগন্যাল কোনটা? আমরা বলছি না নেগেটিভ পার্টের কোনো মিনিং নেই, তাহলে এখানে পজিটিভ পার্ট কোনটা? এতটুকু না খালি? জি স্যার। জি স্যার। পজিটিভ পার্ট। তাহলে আমার অ্যাকচুয়ালি সিগন্যাল আসলে কোনটা? খালি এতটুকু। এখানে আমি কি পেলাম? এই পুরোটাই পজিটিভ পার্টে চলে আসছে না? এটা নাহলে বাদ দিলাম, এটা নেগেটিভ পার্টে আসছে, এটা নিয়ে আমার চিন্তা নাই, এই পুরোটাই।
যে এখন তো এই পুরোটাই এটা শুদ্ধা, এখানে যেটা নেগেটিভ ছিল হ্যাঁ সেটাও তো সেটা শুদ্ধা পজিটিভ সাইডে চলে আসছে না, জি স্যার চলে আসছে পুরোটারই এখন মিনিং আছে না? জি স্যার আছে হ্যাঁ তাহলে আমার অরিজিনাল সিগন্যাল হচ্ছে আমার এতটুকু হলে আমার চলতো, কিন্তু আমার এখানে এতটুকু আসছে, তার সাথে এটার কি আসছে একটা রিফ্লেক্টেড ভার্সন আসছে না, এটা কি রিফ্লেক্টেড ভার্সন না, মিরর ভার্সন? তাহলে আমার খালি এই টুকরা দিয়েও চলবে, খালি এই টুকরা দিয়েও তো চলবে নাকি? এটার থেকেও আমি এই যে এটাকে ফেরত পাইতে পারি, এটার থেকে ওটাকে ফেরত পাই, এটাকে উল্টাইলেই এটা পেয়ে যাবো, বুঝতেছো কথাটা? জি স্যার জি স্যার তাহলে আমার আসলে এখানে আমার যে সিগন্যালটা অরিজিনাল যে সিগন্যালটা আমার এতটুকু হচ্ছে সিগন্যালটা, এই সিগন্যালটাই কি হয়েছে দুইবার আসছে না, একটা আসছে নরমালি আর একটা আসছে তার রিফ্লেক্টেড ভার্সন। ঠিক আছে, এই টুকরাটা যেটা হচ্ছে এফসি ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা আছে সেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যে বেশি ফ্রিকোয়েন্সিতে যে অংশটা থাকতেছে তাকে বলতেছি আপার সাইড ব্যান্ড, আপার সাইড ব্যান্ড ইউএসবি সংক্ষেপে। যে অংশটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে কম নিচের দিকে থাকতেছে সেটাকে বলতেছি লোয়ার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড এলএসবি। বুঝা গেছে? তাহলে এই ডান পাশের ত্রিভুজটাকে বলতেছি বা এই টুকরাটাকে বলতেছি আপার সাইড ব্যান্ড, বাম পাশের টুকরাটাকে বলতেছি লোয়ার সাইড ব্যান্ড। তাহলে একইভাবে এখানে এই এফসির বাইরে যে টুকরাটা আছে সেটা হচ্ছে ইউএসবি, আর ভিতরের দিকে যেটা আছে সেটা হচ্ছে LSB এসবি তাহলে এই যে দেখো জিনিসটার মধ্যে কি আসলো, দুইটা সাইড ব্যান্ড আসলো না? জি স্যার মডুলেশনের ফলেই তো আসলো নাকি? মডুলেশন আগে তো এটা ছিল না, মডুলেশনের ফলে পজিটিভ সাইডে দুইটা সাইড ব্যান্ড এসে পড়লো, এই কারণে এটার নাম হচ্ছে কি ডাবল ডাবল সাইড ব্যান্ড সাইড ব্যান্ড। ঠিক আছে, সাথে যেহেতু আলাদা ক্যারিয়ার পাঠাই নাই এই জন্য সাপ্রেস ক্যারিয়ার, এই জন্যই টোটাল নামটা আসছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার। বুঝা গেছে এখন নামটা? জি স্যার আচ্ছা এখন দ্বিতীয় প্রশ্ন, ব্যান্ডউইথ কত দাঁড়াইলো? মডুলেশনের আগে শুধু মেসেজ সিগন্যালটা ব্যান্ডউইথ ছিল বি, এখন তার ব্যান্ডউইথ কত? এখান থেকে শুরু করে এতটুকু না, জি স্যার কত হয়েছে? জি আমি স্যার ব্যান্ডউইথ বের করি এফসি প্লাস বি, মুখে ডাইরেক্ট করা যেত, আমি একটু দেখা করতেছি আর কি, এফসি মাইনাস বি, তাই না? জি এটা স্যার হলো এফসি প্লাস বি, এটা হলো এফসি মাইনাস, দুইটাতে একটাতে একটা বিয়োগ করবো, তাহলে কত হবে? টয়েস বি হবে না? টুয়াইস বি টু এসবি ব্যান্ডউইথ হচ্ছে টয়েস বি। তাহলে এটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা কথা যে এই ডিএসবিএসসি এএম করার ফলে বি হার্টজের একটা সিগন্যাল তার ব্যান্ডউইথ কত হয়ে গেল? ডাবল হয়ে গেল টুয়াইস বি হয়ে গেল, অর্থাৎ মডুলেশনের ফলে তার ব্যান্ডউইথ হয়ে গেল ডাবল, চ্যানেলের মধ্যে যাওয়ার সময় সে ডাবল জায়গা নেবে। বি হার্টজের একটা সিগন্যাল সে যাওয়ার সময় 10 কিলো হার্টজের একটা সিগন্যাল সে মডুলেশন করে এই প্রক্রিয়া মডুলেশন করলে যাওয়ার সময় সে 20 কিলো হার্টজ জায়গা নেবে চ্যানেলে, ঠিক না? জি স্যার এটা কি ভালো না খারাপ? স্যার খারাপ স্যার খারাপ, তাই না? কারণ আমরা তো চাই না, আমরা তো চাই না সিগন্যাল বেশি ব্যান্ডউইথ নিক, কারণ তাইলে চ্যানেলের মধ্যে জায়গা সে বেশি খরচ করবে, তাহলে এক চ্যানেলের মধ্যে দিয়ে একসাথে অনেকগুলো পাঠানো যাবে না ইত্যাদি। কিন্তু মডুলেশন তো করতে হবে, উপায় আছে এখন আমাদের, তাই না? আমি তো জি স্যার হাইটে হাইটে তো ঢাকা থেকে চিটাং চলে যেতে পারবো না, আমাকে তো বাস ভাড়া দিতে হবে, তাই না? জি স্যার জি স্যার বাস ভাড়া দিতে হবে, ট্রেন ভাড়া দিতে হবে, পকেটে টাকা তো খরচ করতে হবে। আমি যেহেতু যেতে চাই আজকে কিছু একটা চড়ে আমাকে যাইতে হবে, এবং সেটাতে চড়ে যাওয়ার যে বিড়ম্বনা সেটার জন্য যে এক্সপেন্স সেটা আমাকে মেনে নিতে হবে। ঠিক সিমিলারলি এখানেও আমাকে এই প্রক্রিয়াতে মডুলেশন করলে ব্যান্ডউইথটা যে বাড়বে সেটা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, জি স্যার বুঝতেছো? তাহলে আমি জি, স্যার। পাঠাবো কিভাবে? জি স্যার তবে ভবিষ্যতে আমরা দেখবো কিভাবে এটাকে কমানো যায়। ওকে, সামনে আরো কিছু অ্যাপ্লিকেশন মডুলেশন আমরা পড়বো, সেখানে আমাদের উদ্দেশ্য থাকবে এই ব্যান্ডউইথটা যাতে টুয়াইস বি না হয় আরো কম হয় সেটা নিশ্চিত করা। আপাতত এক্ষেত্রে আমাদের যেহেতু ডিএসবিএসসি করতেছি আমরা, এখানে আমাদের মনে রাখতে হবে যে ব্যান্ডউইথটা টুয়াইস বি থাকবে। এনিওয়ে, তাইলে এই পর্যন্ত আসলাম আমরা। এখন আমরা আসি রিসিভারের দিকে একটু যাই। ওকে, রিসিভারের দিকে কি অবস্থা হবে একটু বাম পাশে দেখাই, তাহলে আমাদের এদিকে জায়গা নষ্ট হবে না। রিসিভারের দিকে কি অবস্থা হবে আমরা বলছিলাম একটু আগে যে রিসিভারে আমরা কি করব। রিসিভারে হচ্ছে আমরা বলছিলাম যে কন্ট্রোলের কি আজকে এক্সাম আছে আমি তো জানি না। ওয়েট করো, বোর্ডটা সরে যাচ্ছে।
দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এখানে যদি দেখি আমি তো কি করলাম, এই পাশ থেকে মডুলেশন করে পাঠাইলাম এমটি, তাকে মাল্টিপ্লাই করলাম কজ ওমেগা সিটি দিয়ে, মাল্টিপ্লাই করে এমটি কজ ওমেগা সিটি তৈরি হইলো মডুলেটেড সিগন্যাল। এটাকে চ্যানেলের ভিতর দিয়ে পাঠাচ্ছি, চ্যানেল অনেক দূরে গেল, রিসিভার এসে পৌঁছাইলো। ঠিক আছে, রিসিভারে আমি কি করব, রিসিভারে এটাকে ডিমডুলেশন করার জন্য একটা প্রক্রিয়া হচ্ছে কি করা, আরেকটা কজ ওমেগা সিটি রিসিভারে মাল্টিপ্লাই করা। হ্যাঁ, ধরো যে রিসিভারে এই কজ ওমেগা সিটি জেনারেট করবো, যেহেতু আমি সাথে পাঠাই নাই ডিএসবিএসসি তে, অতএব রিসিভার এটা জেনারেট করতে হবে। রিসিভারটা জেনারেট করলাম, এখানে যে কজ ওমেগা সিটি আছে ও সেম কজ ওমেগা সিটি এখানে জেনারেট করলাম এবং সেম কজ ওমেগা সিটি এখানে মাল্টিপ্লাই করলাম। ফলশ্রুতিতে কি হবে, আসতেছে এমটি কজ ওমেগা সিটি, আর এখানে গুণ হচ্ছে এমটি কজ আরেকটা কজ ওমেগা সিটি, যেটা এমটি কজ স্কয়ার ওমেগা সিটি হবে, তাই না? জি স্যার। এটা মানে কত, হাফ কমন যদি নেই তাইলে 2 cos স্কয়ার ওমেগা সিটি, তাই না? 2 cos স্কয়ার ওমেগা সিটি মানে কত, 1 প্লাস cos টুয়াইস ওমেগা সিটি না? জি স্যার। জি স্যার। মানে হচ্ছে হাফ অফ এমটি প্লাস হাফ অফ এমটি cos টুয়াইস ওমেগা সিটি, এই তো নাকি? জি স্যার। তাহলে একটু আগে তোমরা যেটা পাইলে, আমি যদি এখন এটাকে ড্র করি, হ্যাঁ, এটা যদি ফ্রিকোয়েন্সি ডোমেইন নেই, এটা যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনটা নিয়ে একটু দেখাই এদিকে, এটা যদি ফ্রিকোয়েন্সি ডোমেইন আঁকি, ফ্রিকোয়েন্সি ডোমেইন হাফ এমটির জন্য কি আসবে, হাফ এম ওমেগা। জি স্যার। প্লাস জি স্যার। এটার জন্য কি আসবে, হাফ এটা আসবে হচ্ছে হাফ ইনটু, শুধু এতটুকুর জন্য কত আসতো, এমটি cos টুয়াইস ওমেগা সিটির জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম কত আসতো? স্যার ওটা আসতো হাফ ইনটু এম অফ ওমেগা মাইনাস ওমেগা প্লাস ওমেগা সি মাইনাস এম অফ ওমেগা মাইনাস ওমেগা সি। একই জিনিস আসবে, ওমেগা সি থাকলেও যা cos টুয়াইস ওমেগা সি থাকলেও তাই। না স্যার, এটার জন্য টুয়াইস ওমেগা সি এর জায়গায় টুয়াইস ওমেগা সি হবে। রাইট, ওমেগা সির জায়গায় টুয়াইস ওমেগা সি হবে, তাই না? এমটি cos ওমেগা সিটি থাকলে হয়তো কি এম ওমেগা প্লাস ওমেগা সি এম ওমেগা মাইনাস ওমেগা সি, বা এম এফ প্লাস এফ সি এফ মাইনাস এফ সি, তাই না? জি স্যার। এখন সেটা হবে কত, এম এফ প্লাস টুয়াইস এফ সি, টুয়াইস ওমেগা সি আর হচ্ছে আর এম এফ প্লাস টুয়াইস এম সি। ঠিক আছে, আর এই শুধু এতটুকুর জন্য একটা, শুধু এতটুকুর জন্যই তো একটা সূত্রের মধ্যে হাফ থাকে না, জি স্যার। আবার বাইরে একটা হাফ আছে, দুইটা মিলে 1/4 হয়ে যাবে না? 1/4 হবে। 1/4 এম এফ প্লাস টুয়াইস এফ সি প্লাস এম এফ মাইনাস টুয়াইস এফ সি, টুয়াইস কি জি স্যার। বুঝতেছো কথাটা? জি স্যার। তাহলে আমি যদি এটাকে রিসিভারে এসে একটা কজ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা ফ্রিকোয়েন্সি ডোমেইন চেহারা হচ্ছে এটা, তাই না? তাহলে এটাকে আমি ড্র করি, হ্যাঁ, এম ওমেগা আছে একটা, আর আছে কি টুয়াইস এফ সি এবং মাইনাস টুয়াইস এফ সি শিফটেড, আর দুইটা এম এফ। এম আসলে এগুলা অর্ধেক অর্ধেক বললে হবে না, এখানে এফ বললে এখানে এফ বলতে হবে, সবই হবে এম এফ। চলে যায়, বেশি দূরে চলে যায়। ওকে, এখানে আমি আবার আসি, এখানে যদি আমি সব জায়গায় অ্যাপ বলি তাহলে এখানে অ্যাপ বলতে হবে, তাই না? এমএফ বলতে হবে না? জি স্যার। ওকে, তাহলে কি কি আছে এই রেজাল্টের মধ্যে, এমএফ আছে এবং এমএফ প্লাস টুয়াইস এফসি আছে, এমএফ মাইনাস টুয়াইস এফসি আছে। এটাকে ড্র করি, তাহলে এই হলো এমএফ। হ্যাঁ, তাহলে একটা এমএফ আসতেছে এখানে, এটা হচ্ছে অর্ধেক, তাই না? এটা একটু ছোট হবে আর কি সাইজে, অর্ধেক মানে এখানে ছোট হবে না, এই উচ্চতাটা একটু ছোট হবে, তাই না? হাফ, জি স্যার। হাফ এমএফ। তারপরে আসবে কি, এটা যদি এফসি হয়, এটা যদি এফসি হয় তাহলে এদিকে মনে করো টুয়াইস এফসি। জি স্যার। আর স্যার জি স্যার। হ্যাঁ, আর এটা যদি হয় মাইনাস এফসি, এদিকে হবে মনে করো মাইনাস টুয়াইস এফসি। তাহলে টুয়াইস এফসি এবং মাইনাস টুয়াইস এফসি তে শিফটেড দুইটা ভার্সন, তাই না? একটা ছোট 1/4 তো, তাই না? জি স্যার। বুঝা গেছে কথাটা? জি স্যার। তাহলে ডিমডুলেশনের রিসিভার সার্কিটে গিয়ে আমি যদি কি করি, একটা কজ ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে যে জিনিসটা আসতেছে সেটা ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এই জিনিসটা, তাই না? জি স্যার। এখন এখানের মধ্যে আমার দরকার কাকে? ডিমডুলেশন করা মানে কি, আমি শুধুমাত্র এটাকে চাই না? জি স্যার। জি স্যার। শুধু আমরা আমি এখানে আমার অ্যাকচুয়াল সিগন্যাল কোনটা, এতটুক না খালি এতটুক না? জি স্যার। তাহলে আমি এখানে কি ফিল্টার ইউজ করব এটাকে পাওয়ার জন্য? স্যার লো পাস ফিল্টার, তাই না? ফিল্টার তো তিন ধরনের আছে, ফিল্টার আছে তিন ধরনের, এলপিএফ লো পাস ফিল্টার, এইচপিএফ হাই পাস ফিল্টার, আর বিপিএফ আরো আছে, ব্যান্ড রিজেক্ট ফিল্টার, তারপর হচ্ছে নচ ফিল্টার। এগুলোর মধ্যে আমরা যাবো না, আমাদের এখানে আপাতত এই তিন ধরনের ফিল্টার হলেই চলবে। কেমন? বিভিন্ন সময় কখনো আমাদের এলপিএফ লাগবে, কখনো এইচপিএফ লাগবে, কখনো বিপিএফ লাগবে।
এলপিএফ কিরকম? এলপিএফ হচ্ছে 0 থেকে শুরু করে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি পর্যন্ত অ্যালাউ করে, তাই না? এফএল। জি স্যার নো এলপিএফ হচ্ছে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি থেকে উপরের দিকে হলে অ্যালাউ করে। এফএইচ এর উপরে হলে যেতে দেয়, নাইলে যেতে দেয় না। আর এটা হচ্ছে একটা লোয়ার বাউন্ডারি আছে এফএল, আপার বাউন্ডারি আছে এফএইচ, এর মধ্যে হলে যেতে দেয়, এর বাইরে হলে যেতে দেয় না। তাহলে এগুলো হচ্ছে তার ফরবিডেন এরিয়া, এটা হচ্ছে তার ফরবিডেন এরিয়া, এটা হচ্ছে তার ফরবিডেন এরিয়া। বুঝতেছো? জি জি স্যার স্যার ওকে, তাহলে আমার দরকার হচ্ছে এতটুকু। তাহলে সে জাস্ট এতটুকু যাতে যেতে পারবে। তাহলে আমি যদি এই সাইজের একটা ফিল্টার ইউজ করি, লো পাস ফিল্টার, তাহলে হবে না? এই স্যার, ফিল্টারের এফএল কত হইতে হবে? কাট অফ ফ্রিকোয়েন্সি কত হইতে হবে? স্যার বি বি। স্যার বি এর সমান হতে হবে। তাহলে আমি বি হার্টজের একটা লো পাস ফিল্টার যদি ইউজ করি, বি কাট অফ ফ্রিকোয়েন্সির একটা লো পাস ফিল্টার ইউজ করি, তাহলে এটা রেজাল্ট হিসেবে কি পাবো? এই জিনিসটা পাবো না? এমএফটা পাবো স্যার। জি এগুলো স্যার বাদ পড়ে যাবে না? জি স্যার তাই না? তাহলে আমি আউটপুটে কি পেয়ে গেলাম? এম ওমেগা। এম ওমেগা মানে কি? এম ওমেগা কি আসলে? এমটি না? একই তো। জি স্যার এম ওমেগা হচ্ছে এমটিরই জি স্যার, ফ্রিকোয়েন্সি ওটা ডোমেইন কে। আপনি ফ্রিকোয়েন্সি ডোমেইনে যেটা এম ওমেগা, সেটাই টাইম ডোমেইনে এমটি, একই জিনিস। জি তাহলে স্যার আমার কি লাগতেছে এখানে? রিসিভারটা তাহলে আমি কমপ্লিট করি। রিসিভারে আমার হচ্ছে এখানে মাল্টিপ্লাই করার পরে যে রেজাল্টটা আসলো, সেই রেজাল্টটাকে আমি কিসের ভিতর দিয়ে নিব? একটা লো পাস, যার কাট অফ ফ্রিকোয়েন্সি এফএল হবে 20 সমান। তাহলে আউটপুটে কি পাবো? এমটি পাবো। জি স্যার তাহলে এই যে পাঠাইছিলাম এমটি, সব প্রক্রিয়া শেষ করে আবার রিসিভারে এসে কি পাইলাম? এমটি পাইলাম। এটাই কমিউনিকেশন, মানে ডিএসবি এসসিএন, বুঝতে পেরেছি ডাবল স্যার। সাইডব্যান্ড। সরি, আরেকবার একটু বলবেন স্যার। কোন পার্টটা বলো? মানে স্যার এই যে মানে বেসিক্যালি যে লাস্টে যে 1/4 আসলো আর দেন ওই ছবিটা এক্সপ্লেন করলেই হবে স্যার। আচ্ছা, লাস্টে 1/4 আসলো না? আমার হচ্ছে শুধু এমটি কজ ওমেগাসিটির জন্য কি আসে? শুধু এমটি কজ ওমেগাসিটির জন্য আসে, এমটি কজ ওমেগাসিটির জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আসে হাফ অফ এম এফ প্লাস এফসি মাইনাস এম এফ জি স্যার। মাইনাস এফসি, তাই না? একই যুক্তিতে এখানে যদি টুয়াইস ওমেগাসি কজ ওমেগাসির জায়গায় টুয়াইস ওমেগাসি থাকতো, তাহলে এখানে আসবে টুয়াইস এফসি টুয়াইস এফসি, তাই না? এটা তো ঠিক আছে নাকি? জি স্যার। তারপর এখানে যদি একটা হাফ থাকে, তাহলে খালি এতটুকুর জন্যই হাফ আসতো। তাহলে এখানে একটা হাফ থাকলে আর আরো হাফ গুণ হবে না? জি স্যার 1/4 হয়ে গেল এর জন্য। হ্যাঁ, 1/4 হয়ে গেল। তো সেটাই আমি সেই 1/4টাই এখানে ড্র করছি। এটা সাইজটা একটু ছোট হয়ে গেছে দেখে সেটা এখানে দেখাইছি এর আমি। পরিবর্তে আমরা এফসি লিখছি এতটুকুই, তাই তো? হ্যাঁ, এফসি পরিবর্তে টুয়াইস এফসি লিখছি। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, ওমেগা সি পরিবর্তে এফসি লিখছি, রাইট। আমরা বলছি যে এটাকে আমি চাইলে ওমেগা সি দিয়েও লিখতে পারবো, এফসি দিয়েও লিখতে পারবো। খালি ওমেগা, মনে করো আমি যদি একটা एग्जांपल দিই, আমি যদি এই ফিগারটাই এই যে ফিগারটা, এটা যদি এমএফ এর অ্যাক্সিসে না দেখাই, পুরো জিনিসটা দেখাইতাম ওমেগার অ্যাক্সিসে, এটাকে লিখতাম হচ্ছে এম ওমেগা লিখতাম, তাহলে এখানে যেটা বি আসছে না, এটাকে লিখতে হইতো টুয়াইস পাই বি। এই বিটাকে একটা টুয়াইস পাই দিয়ে গুণ দিতে হইতো ওমেগার অ্যাক্সিস হইলে। বুঝছো? জি স্যার। বুঝতে পেরেছি। হ্যাঁ, জি স্যার এতটুকু ডিফারেন্স হইতো। তো আমাদের আমরা যেহেতু সরাসরি ফাইনালি আমরা মানে হার্টজেই যাব বা হার্টজে বললে আমাদের সুবিধা হয়, এই কারণে আমরা সরাসরি এফ এর অ্যাক্সিস ইউজ করছি। বুঝছো? আমি একটা ছোট एग्जांपल দিই তাহলে তোমাদের সুবিধা হবে। দাঁড়াও বলি, একটা বাস্তব সিগন্যাল দেখাই। ল্যাবে যেগুলা করছো, কেমন? ল্যাবে তোমরা ইউজ করছো একটা সেন্সরাল ওয়েভ, ইউজ করছো, এমটি চেপ ইউজ করছো। এখানে আমি এমটি কি এটা বলি নাই, তাই না? এমটি তো র্যান্ডম একটা দেখাইছি না? বাস্তব যদি একটা সিগন্যাল ইউজ করো এমটি, মনে করো এমটি হচ্ছে এ এম সাইন ওমেগা এমটি, ঠিক আছে? তাহলে এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হবে? এটা তো আর এরকম আন্দাজি একটা আঁকা যাবে না, তাই না? একটা ট্রায়াঙ্গেল এঁকে দিলে হবে? না স্যার ট্রায়াঙ্গেল কেন আঁকছি? এটা আন্দাজি ধরে আঁকছি নাকি? ধরছি এটাও আন্দাজি, এটাও আন্দাজি। কিন্তু এটা যদি আন্দাজি না হয়, এমটি যদি আন্দাজি না হয়, এমটি যদি হয় একটা রিয়েল সিগন্যাল, যেটা এক্সপ্রেশনটা আমার জানা আছে, তাহলে এই এক্সপ্রেশনের ফুরিয়ার ট্রান্সফর্ম কত হবে সেটাই আমাকে আঁকতে হবে না? জি স্যার জি স্যার তাহলে এটা যদি তুমি এমএফ হিসেবে আঁকো, এমএফ অ্যাক্সিসে আঁকো, তাহলে তোমরা তো জানো এটা না, সাইন বা কসকে কি সাইন বা কসকে করলে কি আসে জানো না? ভুলে গেছো? স্যার এস ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, এটা ফিগারটা। না ভুলে গেছো। cos তো ল্যাপ্লাস ওমেগা সিটি মনে করো, খালি এটাকে যদি ফ্ল্যাটেশন করি, এটা আসবে পাই ইনটু ডেল
ওমেগা প্লাস আচ্ছা, ওমেগা হ্যাঁ, সি জি স্যার, জি স্যার। জি স্যার জি স্যার দেন ওমেগা মাইনাস ওমেগা সি জি স্যার ডেল্টা জি, ফাংশন আসবে। অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিতে শিফটেড কি আসবে? দুইটা ডেল্টা ফাংশন আসবে, রাইট শিফটেড এবং লেফট শিফটেড। এটা যদি তুমি ওমেগা দিয়ে প্রকাশ করো, যদি এটা এফ দিয়ে প্রকাশ করো তাহলে কি হবে? পাই ডেল এফ প্লাস এফ সি প্লাস এফসি আর হচ্ছে ডেল এফ মাইনাস এফ সি। ঠিক আছে, তাহলে আমি যদি এখন এফ এর অ্যাক্সিসে দেখাচ্ছি যেহেতু, তাহলে এখানে এটার ফুরিয়ার সম কি হবে? এটা হচ্ছে ওমেগা এম, তাই না? মানে এফ এম, আমার এখানে এফ এম হবে, তাই না? তাই না? জি স্যার আমার তো এফ এর অ্যাক্সিস নাকি? ওমেগা এম এর মধ্যে কি আছে? টয়েস পাই এফ এম আছে না? তাহলে এফ এম এ একটা ইম্পালস মাইনাস এফ এম এ একটা ইম্পালস, ঠিক কি না? জি স্যার এটাকে যদি তুমি কি করো, এখন এটাকে যদি একটা গুণ দাও একটা কিছু দিয়ে, একটা কজ ওমেগা সিটি দিয়ে, তাহলে এমটি কজ ওমেগা সিটি কি হবে? ওমেগা সি পরিমাণ রাইট শিফট লেফট শিফট হবে না? জি স্যার আবার রাইট শিফট লেফট শিফট তাহলে এই জিরোটা সেন্টারটা চলে যাবে কততে? জিরোটা চলে যাবে কোথায়? এখানে আসবে আর মাইনাস এফ এম আসবে। এফসি মাইনাস এফএম, এফসি প্লাস এফএম, তাই না? আর এখানেও একই ঘটনা। এই যে এই পুরো জিনিসটাই ট্রায়াঙ্গুলার পরিবর্তে এখন কি আছে? এটা আছে না? জি স্যার তাহলে এই পুরো জিনিসটাই একবার রাইট শিফট হবে, এই পুরো জিনিসটা একবার লেফট শিফট হবে না? জি স্যার বুঝছো? সেভাবেই আমরা করছি। যে প্রশ্ন করছিল এই যে 1/4 তারপরে এই সাবসিকুয়েন্ট তার সে কি বুঝছো নাকি বুঝো নাই? বলো। বুঝতে পারছি স্যার, ছবিটা কেন এমন হলো আমরা ওকে, তাহলে এটা হচ্ছে কমপ্লিট কি মডুলেশন এবং ডিমডুলেশনটা হইলো, যে এখানে আমি মডুলেশন করে পাঠাইলাম, মডুলেশনের ফলে এরকম ডাবল সাইড ব্যান্ড তৈরি হলো, তারপরে রিসিভারে গিয়ে আমি কজমেস দিয়ে মাল্টিপ্লাই করার ফলে এই জিনিসটা আসলো, তাকে ফিল্টারিং করার ফলে আবার শুধু আমার এমটিটাই থাকলো। এভাবে ডিএসবিএসসি তে আমি কি করতে পারি, মানে মডুলেশন করলাম এবং সেভাবে আবার ডিমডুলেশন করে অরিজিনাল এমটি ফেরত পেলাম। রাইট? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা আগাই। না, লাস্টের এই কথাটা যে হ্যাঁ, ডিমডুলেশনের 3টে ছবি থেকে একটা ছবি আসলো, এটা স্যার উপরে আরেকটু উপরে। জি স্যার এই ও উপরে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তিনটা ছবি থেকে একটা সময় আসছে। এটা হচ্ছে যে এটা তো এই এখানে তিনটা ছবি, একটা হচ্ছে টয়েস এফসি তে আছে, একটা হচ্ছে মাইনাস টয়েস এফসি তে আছে। কেমন? আমি যদি ফিল্টার ইউজ করি, ফিল্টার কি করে? লো পাস ফিল্টার কি করে? 0 থেকে মানে বি পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি গুলো আছে জি স্যার ওদেরকে যেতে দিবে, হায়ার ফ্রিকোয়েন্সি গুলোকে আটকায় দিবে। তাহলে এইগুলা তো তার রেঞ্জের বাইরে, তাই না? এই যে টয়েস এফসি তে যেগুলো আছে তার রেঞ্জ তো এখানে শেষ, এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি তো এখানে শেষ, লো পাস ফিল্টারের এখানে শেষ না? এটার উপরে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে এগুলো তো সে যেতে দিবে না। যে লো পাস ফিল্টারটা পার হওয়ার পরে খালি এই টুকরাটাই যেতে পারবে, এখানে আসতে এটাই পারবে, এগুলো আটকে পড়ে যাবে। নেগেটিভ সাইডে ওই জিনিসটাই রয়ে গেছে। ও আচ্ছা, নেগেটিভ সাইডে ম্যাথমেটিক্যাল কারণে আছে। ওকে স্যার। মানে যতক্ষণ আমি ফিগার ড্র করবো সবসময় আমাকে এটা দেখাইতে হবে। লো পাস ফিল্টার তো আমি এই পাশে ইউজ করি না, লো পাস এই পাশে ইউজ করা সম্ভব না। লো পাস ফিল্টার তো 0 থেকে শুরু হয়েছে, তাই না? আমরা আঁকার সময় আসলে আমাদের অ্যাকচুয়াল সিগন্যাল হচ্ছে খালি এতটুকু, কিন্তু দেখানোর সময় আমাদের এটা সহ দেখাইতে হচ্ছে। যেমন ইমাজিনারি নাম্বার লিখি না আমি 2 + 3j, এটা তো বলতেছি এটা কি ইমাজিনারি, তাই না? তারপরে তো লিখতেছি না, ফাইনাল অ্যান্সারের মধ্যে তো আর যে থাকবে না, ফাইনাল অ্যান্সারে কিছু একটা বাইরে আসবে, কিন্তু ম্যাথমেটিক্যাল কারণে একটা ইমাজিনারি পার্ট আসে। বুঝছো কথা? বুঝা গেছে? স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে, ঠিক আছে। স্যার স্লাইডের একটু রাইট সাইডের মধ্যে স্যার একটা ইকুয়েশন লেখা পাচ্ছিল। রাইট সাইডে যাবো? আচ্ছা, জি স্যার একটু ঠিক আছে। জি স্যার একটু সময় দেন। ওকে, স্যার না দেখতে পেলে তো ভুলে যায়, তো আমি 2f সব জায়গায় লিখছি, ঠিক আছে? f + 2f হবে, f - 2f। রাইট। এই জন্য বলছি এটা মুখস্থ করো না, এটা বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করলে আর এটা হচ্ছে সমস্যা হবে না। তুমি যদি তুলতেও ভুল করো, এমনকি আমি যদি ভুল লিখি, তুমি পরে ঠিকই এটা ধরতে পারবা নিজে লেখার সময় বা ধরার সময়। কারণ এখানে ব্যাপারটা কি, সিম্পল কথা হচ্ছে, এখানে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে, কজের সাথে যে ফ্রিকোয়েন্সি আছে, টি বাদে যে টার্মটা আছে, কেমন? জি স্যার। এই টার্ম পরিমাণ কি করতেছি? শিফটিং করতেছি। এমটি যে ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্ম ওমেগা এম ওমেগা কে সেই পরিমাণ ডানে আর বামে সরাচ্ছি না। সিম্পল কথা, ঠিক আছে? আমি যদি এখন এখানে বলি যে এমটি cos 100t 100 পাই টি, কেমন? এরকম একটা জিনিস তোমাকে দিলাম,
তাহলে এটা তুমি বলো যদি এফ এক্সিস এ করি তাহলে কি হবে? মনে করো এমটি মনে করো যে ট্রায়াঙ্গলটাই, হ্যাঁ এম ওমেগা মনে করো ট্রায়াঙ্গলটা, এটা মনে করো এটার ব্যান্ডউইথ বলতে মনে করো হচ্ছে সে 10। এখন নিউমেরিক্যাল ফিগারে বলো তাহলে হচ্ছে হ্যাঁ, 50 পরিমাণ টুয়াইস বাই এফ, তাহলে এফ কত এখানে? স্যার এখন হচ্ছে 50 হার্টজ। জি স্যার। 50 হার্টজ জি স্যার এটা 50 প্লাস মানে এটা 50 তে যদি সেন্টার চলে যায়, ঠিক আছে, তাহলে 50 থেকে সেন্টার চলে গেলে এই মাথা হবে কত? 60 তে, তাই না? 60 60 তে জি স্যার 40 ঠিক আছে, আর এটা হবে -50 -50 আর এদিকে -40 বুঝা নাই কতটা? জি স্যার জি স্যার। আর এটা কি হাফ এমটি আর যদি আমি মনে করো এটাতে যদি মানে ওমেগার অ্যাক্সেস হইতো, এটা লিখতাম এমটি cos মনে করো 100t, পাইটাই নাই, ঠিক আছে, আর অ্যাক্সেসটা হচ্ছে ওমেগার অ্যাক্সেস এম ওমেগা, এটা হচ্ছে এমএফ না, এটা হচ্ছে মনে করো এম ওমেগা, কেমন এম ওমেগা, এখানে যা 10 দেওয়া আছে এটা আসলে ওমেগার অ্যাক্সেসে 10। তাহলে এখন কি হবে? ওমেগা কত এখানে 100 না? জি স্যার 100। তাহলে এটা হবে 100 তে চলে যাবে, এটা হবে 110 90 বুঝা নাই কতটা? জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, কাজেই এটা তুমি ওমেগা দিয়ে করতেছো না এফ দিয়ে করতেছো এটার উপর ডিপেন্ড করতেছে, আর কিছু না। এখানে তোমার এফ হলে এফটা বের করে নিবা, ওমেগা হলে ওমেগা বের করে নিবা। খালি ওই মনে রাখবা যে ওই পরিমাণ সেন্টারটা শিফট হয়ে ওই জায়গায় চলে গেছে, ওই পরিমাণ রাইট শিফট লেফট শিফট হইছে মূল সিগন্যালটা এম ওমেগাটা। বলো এটা কি হাফ এমটি প্লাস 1/4 এটা হাফ এম ডান পাশে জি স্যার জি স্যার কোনটা? এটা এটা জি স্যার এটা জি স্যার হাফ এমএফ এমডি কে করলে এমএফ আসবে না? এই যে হাফ আমি এটাকে এই পুরো জিনিসটাকে ফুল ট্রান্সফর্ম করতেছি, এটাকে হাফ এমডি কে ফুল ট্রান্সফর্ম করলে কি আসবে? এমএফ হাফ এমএফ আসবে। আর এটাকে করলে আসবে, এটাকে করলে আসবে এটা, জি স্যার বুঝতে পারছি ঠিক আছে। সরাবো এই পার্ট জি স্যার হইছে জি স্যার হইছে ওকে, তাহলে এই গেল ডিএসবিএসসি। এখন আমরা এটা কেমনে কি বলবো, মানে এটাকে জেনারেট করবো। এই যে আমরা একটা ম্যাজিক বক্স দেখা দিলাম, এমটি দিলাম এখানে cos ওমেগা সিটি তৈরি এমটি cos ওমেগা সিটি, তাই না? জি স্যার। তোমারে বললাম যে ঠিক আছে এখন তো জানলা কিভাবে হয়, যাও এখন ল্যাবে যাও। এই যে তোমাকে এমটি দিলাম বেস ব্যান্ড সিগন্যাল বোর্ড থেকে, তোমরা তো ল্যাব করছো তাই না? তোমাকে কোনো সার্কিটটা তোমার এটা তো এক্সপেরিমেন্টাল কিট, ওটা তো আমরা রেডিমেড কিনে আনছি। এমনি তোমাকে আমি খালি ব্রেডবোর্ড দিয়া, হ্যাঁ বললাম যে ব্রেডবোর্ড দিলাম, তোমাকে সিগন্যাল জেনারেটর দিলাম, সিগন্যাল জেনারেটর থেকে এমপিটা নাও, আর আরেকটা সিগন্যাল জেনারেটর থেকে cos ওমেগা সিটি নাও। এখন তুমি মডুলার সিগন্যাল এমপি cos ওমেগা সিটি বানাও। কি করবা তুমি? পারবা? জি স্যার সম্ভব স্যার। কিভাবে সম্ভব? স্যার এই যে ফিল্টার ডিজাইন করতে হবে, তারপরে যে ফিল্টার ট্রান্সফর্ম হয় এরকম। না ওগুলো পরে, আমি অত ফিল্টার টিল্টার তো চাই নাই, আমি খালি এতটুকু চাইছি তোমার কাছে। তোমার হাতে এমটি আছে cos ওমেগা সিটি আছে, এই দুইটা তোমাকে দিয়ে দিলাম, সিগন্যাল জেনারেটর থেকে তো জেনারেট করতে পারবা না, এটা তো কোনো ব্যাপার না। বা মনে করো এমপি কিছু না, এমপি হচ্ছে জাস্ট মাইক্রোফোনে তোমার ভয়েসটা, আর কিছু না। একটা মাইক্রোফোন দিলাম, মাইক্রোফোনে তুমি কথা বলবা, মাইক্রোফোনের আউটপুট যেটা পাইবা ওটা হলো এমপি, ঠিক আছে? ওইটা একটা পয়েন্টের মধ্যে ইনপুট ঢুকাই দিবা, আর পাশে সিগন্যাল জেনারেটর একটা আছে, সেখান থেকে cos নিবা, ক্যারিয়ারটা নিবা, বাস দুইটা সিগন্যাল হয়ে গেল, সমস্যা নাই। এখন তুমি এমটি cos ওমেগা সিটি তৈরি করবা, কেমনে তৈরি করবা? দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে। কিভাবে করবা? এটা তো আমি মানে বোর্ডে দেখাই দিলাম একটা সুন্দর করে একটা সার্কেল আইকা। সামিং জাংশন দিয়ে হ্যাঁ সামিং সরি সামিং করে কোন সার্কিট আমরা জানি না, সার্কিটটা জানলে হয়তো করতে পারবো। এক্স্যাক্টলি, এটাই হলো আসল কথা আসলে। এটা আসলে তোমরা এখনো সার্কিটটা জানো না তো, তাই না? তাহলে আমি এটা জাস্ট একটা অ্যাম্পলিফায়ারের যে ইলেকট্রনিক সিম্বল দেখাইছি, আর কিছু না। দিস ইজ এ সিম্বল না? জি স্যার। এই সিম্বল দিয়ে তো তুমি সার্কিট বানাইতে পারবে না, না স্যার। তাই না? এটা আমি বলে দিলাম, এটা বোর্ড দেখে আমি জাস্ট সিম্পলি দুই পাশ থেকে দুইটা ঢুকাই দিলাম, এই পাশে গুণফল বাইরে আসলো। বাস্তবে কি তুমি এরকম ব্রেডবোর্ডের মধ্যে এরকম মানে পেন্সিল দিয়ে এঁকে দুইটা দাগ দিয়ে বসাই দিলে হবে? হবে না। ইউ নিড টু নো এই বক্স, এই ম্যাজিক বক্সের মধ্যে কি আছে, তাই না? এটার মধ্যে কি জিনিস আছে যেটার কারণে এটার মধ্যে এটা আর এটা ঢুকাইলে আউটপুটে এটা বাইরে আসে। বুঝলেন? ম্যাজিক অ্যাম্পলিফায়ার। হ্যাঁ অ্যাম্পলিফায়ার না, অ্যাম্পলিফায়ার তো না।
অ্যাম্পলিফায়ার কি হবে? স্যার ওই যে বিকজ আমরা যখন ইলেকট্রনিক্স 2 সার্কিট পড়ছিলাম তখন আমরা এই ধরনের একটা জিনিস ব্যবহার করতাম ফিডব্যাক সার্কিটে। না সেজন্য না ফিডব্যাক এটা আসলে অনেক জায়গায় ইউজ করা হয় মাল্টিপ্লাই করার জন্য, বাট দিস ইজ নট অ্যাম্পলিফায়ার। ওকে, অ্যাম্পলিফায়ার না। অ্যাম্পলিফায়ার তো তোমার ওই যে যেগুলো তোমরা ইয়ে দিয়ে করছো, মানে অ্যানালগ অ্যাম্পলিফায়ার হচ্ছে তোমার অপ-অ্যাম্প দিয়ে করছো না? জি স্যার। হ্যাঁ, এখানে তুমি একটা জিনিস দিয়ে দিলা, এখানে একটা জিনিস দিয়ে দিলা, হ্যাঁ, RF RI মানে BI দিলা, বি আউটপুট পেলা মাইনাস RF বাই RI BI, তাই না? তাহলে এটারে দিলা 10, এটারে দিলা 2, তাহলে 10/2 5 গুণ কি হবে, বেড়ে যাবে না ইনপুটটা? এটা ডাইরেক্ট অ্যাম্পলিফিকেশন করলা, জাস্ট কি একটা নাম্বার দিয়ে গুণ করলা। এখানে কি নাম্বার দিয়ে গুণ করছো? না স্যার, এখানে একটা সিগন্যাল সিগন্যাল গুণ হইছে, তাই না? একটা সিগন্যালকে আরেকটা সিগন্যাল দিয়ে গুণ দিছে। তাহলে এটা তো এটা এই কাজ, এখানে তো রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স, একই রাশি বাই একই রাশি, এই জন্য কি হইছে রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স কাটাকাটি হয়ে একটা ফ্যাক্টর আসছে, ওই পরিমাণ বেড়ে গেছে। ওকে, কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই। কাজে এটা হচ্ছে আসলে আমি এটা মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মাল্টিপ্লায়ার সার্কিট, কেমন? কিন্তু প্রশ্নটা হচ্ছে মাল্টিপ্লায়ার সার্কিট কথাটা বললেই তো হয়ে গেল না, তাই না? মাল্টিপ্লায়ার সার্কিটের ভিতরে কি থাকে তোমাকে তো কম্পোনেন্টগুলো জানতে হবে, যে তাইলে না তুমি এটা বানাইতে পারবা, কারণ তুমি তো ইঞ্জিনিয়ার, তাই না? তুমি তো এরকম ম্যাজিক বক্স দিয়ে খেলে হবে না। ইউ শুড নো হোয়াট ইজ ইনসাইড দিস বক্স, okay, so that you can make this box, or at least you know what is inside this box, কি কি কম্পোনেন্টের মাধ্যমে এই কাজটা করা যেতে পারে। বুঝছো কথাটা? তাহলে আমরা এখন সেদিকে যাব। তো সেটা হচ্ছে কি, এই যে সার্কিটটা মডুলেটর ওয়েভটা তৈরি করবে তাকে বলা হয় মডুলেটর, AM মডুলেটর, AM মডুলেটর। ঠিক আছে? তাহলে মডুলেটর মানে কি? the circuit that generates modulated wave, তাই না? এই মডুলেটেড ওয়েভ এমটি এবং কজ ওমেগা সি থেকে এমটি কজ ওমেগা সি তৈরি করবে, যেটা সেই সার্কিটটাই হচ্ছে মডুলেটর সার্কিট, এএম মডুলেটর। তাহলে এএম মডুলেটর শব্দটা বলতে কি বুঝবো? যে সার্কিটের মাধ্যমে একটা আচ্ছা, এখানে তো খালি মডুলেটর ওয়েভ বললে হবে না, এএম মডুলেটর ওয়েভ বলতে হবে, কারণ আমি না এএম মডুলেটর বলছি। শুধু যদি মডুলেটর বলতাম তাহলে হচ্ছে দ্য সার্কিট দ্যাট জেনারেটস মডুলেটেড ওয়েভ হইতো। আর এএম মডুলেটর কি? দ্য সার্কিট দ্যাট জেনারেটস এএম মডুলেটেড ওয়েভ, নাকি? জি ওকে, স্যার। এম মানে কি? অ্যামপ্লিটিউড মডুলেশন। এতক্ষণ পরে এই কথা বলো। মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন। আমরা তো শুরুতে এটা পড়াচ্ছি, তাই না? শুরুই তো করছি এটা দিয়ে। আচ্ছা, তাইলে এখন হচ্ছে আমরা যদি সেই মডুলেটর সার্কিটে যাই, তাহলে মডুলেটরকে দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এম মডুলেটর বা জেনারেলি মডুলেটর যদি বলি আর কি, মডুলেটর একটা হচ্ছে লিনিয়ার মডুলেটর, হচ্ছে নন লিনিয়ার মডুলেটর। ওকে, নন লিনিয়ার মডুলেটরের মধ্যে আবার দুই রকম আছে, ব্যালেন্সড, আনব্যালেন্সড। ব্যালেন্সডের মধ্যে আবার দুই রকম আছে, সিঙ্গেল ব্যালেন্সড, হচ্ছে ডাবল ব্যালেন্সড। বুঝতেছো? সবগুলোর সাথে নামের সাথে একটা মডুলেটর শব্দ লাগাই দাও, মডুলেটর, আনব্যালেন্সড মডুলেটর। তোমরা যে ল্যাব করছো, তোমাদের মনে আছে কি এক্সপেরিমেন্ট 1 বা 2 এ মডুলেটর সার্কিটের উপরে ব্যালেন্স মডুলেটর শব্দটা লেখা দেখছিলা? জি স্যার। তাই না? জি স্যার, বোর্ডের পাশে লেখা ছিল স্যার। এক্স্যাক্টলি। এইগুলো হচ্ছে আসলে ওই সার্কিটের মাধ্যমে মডুলেশন তৈরি মানে করা হচ্ছিল, সেই কারণে ওইটা একটা ব্যালেন্স মডুলেটর সার্কিট ছিল, ওই জন্য এটার উপরে এটা লেখা ছিল। তার ভিতরে ওই সার্কিটগুলো ছিল। তো ওই সার্কিটের কম্পোনেন্টগুলো কি সেটাই তোমরা জানবা। আচ্ছা স্যার, এই ক্যাটাগরিটা কি হচ্ছে কম্পোনেন্টের বেসিসে হচ্ছে করা হয়েছে? না না, কম্পোনেন্টের বেসে হচ্ছে না, এটা কম্পোনেন্ট ক্যাটাগরিটা হচ্ছে এটার আউটপুটটা কেমন হবে সেটার উপর। ওকে, কম্পোনেন্টের মানে সাথে কানেক্টেড হচ্ছে ফাইনালি হার্ডওয়্যারে যখন বাস্তবায়ন করতে যাবো তখন। আচ্ছা, তাহলে প্রথম শুরু থেকে আসি। একটা হচ্ছে কি লিনিয়ার, নন লিনিয়ার। কেমন? লিনিয়ার হচ্ছে সিম্পল, সিম্পল, কোনো জটিলতা নাই, ঝামেলা নাই। লিনিয়ারের মধ্যে কি করবা তুমি, এমন একটা জিনিস সার্কিট যদি তোমার কাছে থাকে, যে সার্কিটের মধ্যে তুমি কি করলা, এই যে এরকম এ আর বি ইনপুট দিবা, ডাইরেক্টলি আউটপুট পাইবা কি এবি, হয়ে গেল কাজ, তাই না? এমটি আর কজ ওমেগা সি দিবা, আউটপুট পাইবা কি
এমডি কজ ওমেগা সিটি। cos omega ct হ্যাঁ, এটা হচ্ছে লিনিয়ার মডুলেটর। এখানে এটা সার্কিটটা এভাবে মানে তৈরি করা আছে। এই যেমন লিনাস আইসি আছে, এগুলো হচ্ছে আইসি সাধারণত, বুঝতে পারছো? এটা সিঙ্গেল কোনো ডিভাইস পৃথিবীতে যে ডিভাইসের মধ্যে দিয়ে ডাইরেক্টলি কাজ হবে, এমন কোনো একটা মানে ডায়োড ট্রানজিস্টর বা এমন কোনো ডিভাইস না যে ডিভাইস দিয়ে ডাইরেক্টলি সিঙ্গেল একটা ডিভাইস দিয়ে এটা কাজটা হয়ে যাবে। এটা একটা ডিভাইস দিয়ে হবে না, ঠিক আছে? কিছু ডিভাইস দিয়ে তৈরি করা মাল্টিপ্লায়ার আইসি আছে, আইসি মাল্টিপ্লায়ার আইসি। ওকে, এটা উপর দিয়ে লিখি মাল্টিপ্লায়ার আইসি, মাল্টিপ্লায়ার আইসি। ওই আইসিটার কাজই হচ্ছে কি করা, দুইটা সিগন্যালকে ইনপুটে দিলে আউটপুটে কি করা, তাদের গুণফলটা দেওয়া। এটা ওপেন টপেন দিয়ে বানানো যায়। ওকে, তো এরকম একটা মাল্টিপ্লায়ার আইসি যদি তোমার কাছে থাকে, তাহলে হচ্ছে তোমার হচ্ছে লিনিয়ার কাজটা হবে। অর্থাৎ তুমি জাস্ট কোনো জটিলতা থাকবে না তোমার, তুমি সিম্পলি কি করবা, ইনপুট দুলা দিবা ওই আইসির মধ্যে, আউটপুট এটা পেয়ে যাবা। ওকে, এখানে তোমার কম্পোনেন্টের বা ডিভাইসের প্রশ্ন নাই, সরাসরি আইসিটা ইউজ করবা, লিনিয়ার আইসি, যেখানে ইনপুট এ আর বি ডাইরেক্টলি এবি পাওয়া যাবে। বুঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে লিনিয়ার, কিন্তু এটা এক্সপেন্সিভ। এই প্রক্রিয়াটা এক্সপেন্সিভ। কেমন? এই ধরনের যে আইসি গুলা যেটা এই মাল্টিপ্লায়ারের কাজটা করবে, সেটা যেহেতু এটা একটা কমপ্লেক্স আইসি, অতএব এটা একটা কিছুটা রিলেটিভলি এক্সপেন্সিভ কম্পেয়ার টু নন লিনিয়ার মডুলেটর। নন লিনিয়ার মডুলেটরের তুলনায় এই লিনিয়ার মডুলেশনটা এক্সপেন্সিভ। এই কারণে আমরা সাধারণত লিনিয়ারটা আমরা ফার্স্ট প্রিফারেন্স না, আমাদের এটা ফার্স্ট প্রিফারেন্স না, আমরা নন লিনিয়ারটার দিকে যাই। তো লিনিয়ার আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু নন লিনিয়ার মডুলেটর হচ্ছে আমরা মানে প্রিফার করি বা ওটাও বানাই বা ওটাকে ইউজ করি। বাট বর্তমান সময় যেহেতু কি বলে আইসি ইন্ডাস্ট্রি গুলা মানে ইলেকট্রনিক্সের দাম কমে গেছে, আস্তে আস্তে আইসি গুলা ছোট হয়ে আসছে, এক্সপেন্সও কমে গেছে, কাজে এখনকার সময় আর লিনিয়ার ইউজ করতে কোনো বাধা নাই। প্রাইসের দিক থেকে হিসাব করলে ওইগুলা খুব একটা ডিফারেন্স হচ্ছে না। ওকে, তো সেদিক থেকে হয়তো ইটস ওকে। বাট এমনিতে মানে থিওরিটিক্যালি লিনিয়ার জিনিসটার দাম একটু বেশি, নন লিনিয়ারটার দাম কম কিন্তু ঝামেলা বেশি। ওকে, লিনিয়ারটা হচ্ছে সিম্পল বাট কি এক্সপেন্সিভ। নন লিনিয়ার হচ্ছে সিম্পল না, একটু ঝামেলা কিন্তু ইনএক্সপেন্সিভ। এটা হচ্ছে কাইন্ড অফ সব ক্ষেত্রে একটু তাই না? তুমি যদি এখন ঢাকা থেকে কক্সবাজার যেতে চাও, তুমি যদি কি করো বাই এয়ার যেতে চাও ফ্লাইটে, তাই সবচেয়ে সিম্পল, সবচেয়ে সহজে সবচেয়ে ইজিলি পৌঁছে যাবা। ওকে, তুমি যাইবা এয়ারপোর্টে, বিমান উঠবা, বাস আধা ঘন্টার মধ্যে তুমি মানে কক্সবাজার পৌঁছে যাবা। এগুলো সিম্পল, কিন্তু এটা কি এক্সপেন্সিভ। ওকে, আর বাসে যাবা, এটা একটু মানে ঝামেলা আছে, এটা হচ্ছে মানে অনেক সময় নেবে, 8-10 ঘন্টা। ওকে, পথের মধ্যে জায়গায় জায়গায় থামবে, তারপরে নানা রকমের ব্যাপার স্যাপার আছে। ওকে, তো সেগুলো হচ্ছে কি মানে একটু ঝামেলার, কিন্তু এক্সপেন্সটা এয়ারের তুলনায় ফ্লাইটের তুলনায় কম হবে, রাইট? জি স্যার। তো এটা যে বলে না যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। জি স্যার। তো সেটা এখন তো এখানে যদিও ভালো খারাপের ব্যাপারটা না, এখানে হচ্ছে জাস্ট কোয়ালিটি দুটা থেকে পাওয়া যাবে, কিন্তু প্রসেসটা কোনো জায়গায় ঝামেলা বেশি এবং কোনো জায়গায় ঝামেলা কম, এতটুকু ডিফারেন্স। তো ব্যালেন্স মডেলটা আনব্যালেন্স মডেলটা আমরা আলোচনা করতেছি না। তো এখন সরি, নন লিনিয়ার মডেলটা আলোচনা করতেছি। নন লিনিয়ার মডেলটার মধ্যে দুই রকম হতে পারে, ব্যালেন্সড আনব্যালেন্সড। ওকে, নন লিনিয়ার মডেলটা কি আগে সেটা বলে নি। নন লিনিয়ার মডেলটা ছিল এমন মডেলটা যেখানে তুমি এ আর বি ইনপুট দিলে এ আর বি ডাইরেক্ট আসবে না, মানে সরি এ বি ডাইরেক্ট আসবে না। হ্যাঁ, নন লিনিয়ার যেহেতু আউটপুটের মধ্যে এ স্কয়ার থাকবে, বি স্কয়ার থাকবে, এ বি থাকবে, বিভিন্ন মানে তোমার উদ্দিষ্ট টার্ম যেটা, সেটা ছাড়াও অনেক আনওয়ান্টেড টার্মও আসবে, ঠিক আছে? সেগুলোকে তোমার কিছু একটা করে ফিল্টারিং করে কি করতে হবে, বাদ দিতে হবে, যাতে করে ফাইনালি তোমার রিকোয়ার্ড টার্মটা থাকে। বুঝছেছো? জি স্যার। ওকে, তো এটা কেন ইউজ করা হয়, এটা সুবিধা কি? কারণ আমাদের যে ন্যাচারাল যে ডিভাইস গুলো আছে, ডায়োড, ট্রানজিস্টর, হ্যাঁ, এদের অনেকেরই নন লিনিয়ার প্রপার্টি আছে। দেখা যায় সিম্পলি তাদের মধ্যে কারেন্ট ভোল্টেজের যে সম্পর্ক, হ্যাঁ, এই সেই সম্পর্কটাই হচ্ছে নন লিনিয়ার, অটোমেটিক। তাই সেরকম একটা জিনিস যদি ইউজ করা হয়, দেখা যাবে যে ওই জিনিসটার মধ্যে দিয়ে আমার এই এমটিটাকে বা কসমোক্সিটিকে পার করাইলে অটোমেটিক এই নন লিনিয়ার একটা আউটপুট পাওয়া যাবে, সেটাকে ফিল্টারিং করে এটা পেয়ে যাওয়া যাবে। অর্থাৎ আমাদের কমন যে ডিভাইস গুলো আমাদের হাতে থাকে, সেগুলোর মধ্যে যেহেতু নন লিনিয়ার বৈশিষ্ট্য আছে, অর্থাৎ সেগুলোর মধ্যে ইনপুট আউটপুট সম্পর্কটা নন লিনিয়ার, ফলে আমরা ওগুলাকে ব্যবহার করে ডাইরেক্টলি জেনারেট করতে পারি। ওকে, সেটা আমরা দেখবো যখন আমরা সার্কিটে যাব, তখন আমরা দেখবো। তো নন লিনিয়ার মডুলেশন হচ্ছে কি, এক্ষেত্রে ডাইরেক্টলি আউটপুটটা আমার রিকোয়ার্ড আউটপুটটা পাবো না, সাথে কিছু বেদরকারি টার্মও আসবে, আনওয়ান্টেড টার্ম আসবে, সেখান থেকে আমি বেদরকারিটাকে বাদ দিয়ে দরকারিটাকে রাখবো, তাইলে হচ্ছে সেটা পাবো। ওকে, এটা আবার দুইটা টাইপ ভাগ আছে, ব্যালেন্স মডুলেটর, আনব্যালেন্স মডুলেটর। ঠিক আছে, ব্যালেন্সড হচ্ছে যেখানে হচ্ছে যদি আমি অ্যাজ ইট ইজ রেখে দিই, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আনব্যালেন্সড। আর যদি কি করি, মানে আমার দরকারি টার্মটা থাকে,
হ্যাঁ, সাথে দুই একটা টার্মও থাকে, মানে কোন একটা ওয়ান অফ দ্য ইনপুট থাকে, তাইলে হচ্ছে সেটা ব্যালেন্সের মধ্যে পড়ছে। ওকে, তো ব্যালেন্সের মধ্যে আবার যদি ভাগ করি তাহলে দুইটা টাইপ আছে, সিঙ্গেল ব্যালেন্স, ডাবল ব্যালেন্সড। সিঙ্গেল ব্যালেন্সড হচ্ছে যেখানে আমি মানে আমার দরকারি টার্মটা তো থাকবেই, এবি তো থাকবেই, প্লাস হচ্ছে আমি ওয়ান অফ দ্য ইনপুট শুধু এ বা শুধু বি তাকেও রাখতে পারি, তাহলে হচ্ছে সিঙ্গেল ব্যালেন্সড। ওকে, অর্থাৎ এবি আছে প্লাস হয়তো এ আছে, বা এবি আছে প্লাস বি আছে, তাহলে হচ্ছে সিঙ্গেল ব্যালেন্সড। আর যদি শুধু এবি ছাড়া আর কেউ না থাকে, অনলি এবি থাকে, এছাড়া বাকি সমস্ত টার্মকে বাদ দিয়ে দিছি, তাহলে হচ্ছে ডাবল ব্যালেন্সড। বুঝছো? ওকে, তাহলে আমরা মোটামুটি এই ধরনের কাজকর্ম এক্সাম্পল দিই, ছোট্ট একটা এক্সাম্পল, তাহলে বুঝবা পার্থক্যটা, বুঝবা। তাইলে মনে করো এমটি দিলা আর কসমোগ্রাফি দিলা, হ্যাঁ, একটা নন লিনিয়ার মডুলেটর, কেমন নন লিনিয়ার মডুলেটর, তাহলে এমটি কজ ওমেগা সিটি, তাহলে এটা যদি পাও, এটা যদি তোমার দরকার হয়, তাহলে কি লাগবে? এটা ডাবল ব্যালেন্স দরকার হবে না? ডাবল গুণফল ছাড়া আর কিছু থাকতে পারবে না, তাই না? আর একটু আগে আমরা আরেকটা জিনিস বলছিলাম যে আমার কি দরকার হয়, মাঝে মধ্যে সাথে একটা ক্যারিয়ার পাঠাতে হয় না? জি স্যার। এটা কি ওয়ান অফ দ্য ইনপুট না? স্যার ওয়ান অফ দ্য ইনপুট। তাহলে আমার মডুলেটেড সিগন্যাল প্লাস ওয়ান অফ দ্য ইনপুট আছে, তাহলে এটা কি সিঙ্গেল ব্যালেন্স না? জি স্যার। তাই না? তাহলে আমার যদি ডিএসবিএসসি লাগে, ডিএসবিএসসির জন্য কি লাগবে? ডাবল ব্যালেন্স। ডাবল ব্যালেন্সড। ডাবল ব্যালেন্সড। আর শুধু ডিএসবি এসসি যদি না হয়, সিঙ্গেল ব্যালেন্সড। সিঙ্গেল ব্যালেন্সড। বুঝছো কথাটা? ডিএসবির জন্য আছে সিঙ্গেল ব্যালেন্স লাগবে। আন্ডারস্টুড? জি স্যার। রাইট। তাহলে এই হলো প্রকারভেদের ব্যাপারটা। ওকে, তাহলে দিস ইজ হাউ উই ক্যান মানে ইউজ দিস টাইপ অফ মডুলেটর ফর জেনারেটিং আওয়ার রিকোয়ার্ড ওয়েভস। ওকে, এনিওয়ে আমাদের প্রায় 1:50 বেজে গেছে, আমার 2টার সময় আবার একটা ক্লাস আছে, জি স্যার, আমাদের শেষ করছি। নেক্সট দিন হচ্ছে আমরা এই যে এই নন লিনিয়ার মডুলেটর থেকে, লিনিয়ার মডুলেটর পড়ানো কিছু না, এটা তো আইসি, নন লিনিয়ার মডুলেটর থেকে আমরা নেক্সট দিন শুরু করব। ওকে জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কারো প্রশ্ন থাকলে করতে, কোনো প্রশ্ন থাকলে করতে